নমস্কার বন্ধুরা, রিম্পাস কুকিং স্কুল আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য নিরামিষ একটি রেসিপি। আর আজকে আমি তৈরি করব কচুর শুক্তো। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই কীভাবে কচুর শুক্তো তৈরি করতে হয়। তো কচুর শুক্তো বানানোর জন্য আমি এখানে নিয়েছি এই যে পানি কচুর যে ডগাগুলো আছে, এই ডগাগুলো দিয়ে আমি আজকে কচুর শুক্তো রান্না করব। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু কচু পাতা সহ যেটা থাকে ছোট ছোট পাতা কিনতে পাওয়া যায়, সেগুলো দিয়েও রান্না করতে পারেন, তবে এটা দিয়ে করলে বেশি ভালো লাগবে খেতে। তো এখন আমি এই কচুগুলোকে এই কচুর ডগাগুলোকে একটু প্রথমে সাইজ করে কেটে নিচ্ছি, কারণ অনেকটাই বড়। তো সেজন্য আমি একটু ছোটো করে নিচ্ছি ফার্স্টে। আর এই যে দেখুন বন্ধুরা, গোড়ার দিকে যে কচুটা থাকে এটা আমরা দিব না, আপনারা চাইলে এটাও দিতে পারেন। তো আমি এটা দিচ্ছি না, এটা অনেকটাই শক্ত। তো এখন আমি এই কচু ডগাগুলোকে খুব ভালো করে প্রথমে উপরের যে একটা খোসা থাকে সেটা ছড়িয়ে নেব, কারণ এটা অনেক বড় কচু, যে কারণে খোসাগুলো অনেক ময়লা আর অনেকটা পুড় হয়ে গেছে, সে কারণে এটা ফেলে দিতে হবে। যদি একদম কচি ছোটোগুলো হয় তাহলে আর এগুলো ফেলার দরকার নেই, এরকমভাবে শুধু কেটে নিলেই হবে। তো আমি প্রথমে খোসাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি এরকম ছুরির সাহায্যে। দেখতেই পাচ্ছেন কেমন আঁশ একটা খোসা। তো এই যে দেখুন, আমার সবগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে, এভাবে করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এখন আমি কি করব, এগুলো একটু ছোট ছোট করে কেটে নিব। তো কচুর শুক্তো বানানোর জন্য সাধারণত আমরা কচুর ডগা এভাবেই কেটে থাকি, আপনারা জানি না কীভাবে কাটেন, তো এভাবেই কেটে নেবেন। এভাবে করে আমি সবগুলো কচুর ডগাই কেটে নিব। তো এই যে দেখুন বন্ধুরা, আমার এভাবে করে সবগুলো কচুর ডগা কাটা হয়ে গেছে। আর এই যে দেখুন এখানে কতগুলো কচুর ডগার ইয়া হয়েছে। তো এগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি অনেকটা স্ট্রেনারে। আর এটা কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা, আজকে আমি এই কচুর শুক্তোর সাথে আরও কয়েকটা জিনিস অ্যাড করব, আরও দুটো সবজি এবং ডাল অ্যাড করব। সে কারণে আমি এখানে বুটের ডাল যে আছে, বুটের ডালের এখানে 1/4 কাপ আমি ভিজিয়ে রাখবো। আমি দুই ধরনের ডাল দিব, একটা হচ্ছে বুটের ডাল আর একটা হচ্ছে ছোলার ডাল। তো ছোলার ডালও দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপের থেকে একটু কম। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিবেন। তো এই ডালগুলো আমি প্রায় 7 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, এতে করে সুবিধা হবে। তো সে কারণে আমি আপনাদেরকে ভেজানোটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এভাবে করে আপনারা ডালগুলো ভিজিয়ে রাখতে পারেন। আর ডাল ছাড়াও রান্না করা যায়, তবে ডাল দিলে একটু স্বাদটা আরও বেশি হয়। তো এখন আমরা ফিরে এলাম 7 ঘন্টা পরে। আমরা এখন চুলায় রান্না করতে চলে এসেছি। আর এই কারণে চুলায় একটা কড়াই দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম। সামান্য একটু তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে আমি যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই ডালগুলো ভালো করে ধুয়ে এখন আমি এই তেলের উপরে দিয়ে দিচ্ছি। আর ডালগুলো কিন্তু অনেকটাই এখন নরম হয়ে গেছে, এটা কিন্তু রান্না করতে খুব কম সময় লাগবে, কারণ আমরা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সে কারণে। তো আমি দুই ধরনের ডালগুলোই দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিব। সামান্য একটু ভেজে নিলেই হবে, একদম বেশি ভাজার দরকার নেই। তো এরপরে আমি এর মধ্যে দিব হচ্ছে আলু। আমি এখানে দুটো আলু এরকম ছোট ছোট চিকন চিকন করে কেটে নিয়েছি। আর এটা কিন্তু অবশ্যই খোসাসহ নিতে হবে, আলুগুলো একটু খোসাসহ নিলেই ভালো লাগবে খেতে। তো আমি খোসাসহ আলুগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো এটাও এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে আরও একটা সবজি দিচ্ছি, সেটা হচ্ছে বরবটি। আর আমার ঘরে কয়েকটা বরবটি ছিল, সে কারণে আমি এগুলো দিয়ে দিলাম। এই শুক্তোর মধ্যে যে অনেক ধরনের সবজি দিয়ে রান্না করলে শুক্তোটা বেশি মজা হয়। আপনারা চাইলে কিন্তু এখানে মিষ্টি কুমড়ো অ্যাড করতে পারেন, মিষ্টি কুমড়ো দিলেও কিন্তু আরও বেশি টেস্ট হবে। তো আমার মিষ্টি কুমড়ো ঘরে নেই, সে কারণে আমি আর দিলাম না। তো এখন আমি এগুলো একটু নেড়েচেড়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, শুধুমাত্র এই আলু আর ডাল সিদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন ততটুকু। তো এখন আমি এর উপরে সেই কচুর ডগাগুলো দিয়ে দিব। আর কচুর ডগাগুলো দেওয়ার পরে কিন্তু ঘাটাঘাটি করার দরকার নেই এই মুহূর্তে, কারণ আমাদের কড়াইটা ছোট বলতে কড়াইটা ঠিকই আছে। যখন এটা কচুগুলো একদম চুপসে যাবে তখন কড়াইটা ঠিকই দেখাবে। তো এ পর্যায়ে নাড়ানাড়ি করার দরকার নেই। এখন আমি উপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দেব হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া। আরেকটা কথা, হলুদের গুঁড়া কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না, দরকারের চেয়ে একটু কম হলে সমস্যা নেই, কিন্তু যাতে বেশি না হয় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। তো
তো এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চেরা। আমি এখানে প্রায় অনেকগুলো কাঁচামরিচ চিড়ে রেখেছি। আর এই শুক্তোর মধ্যে একটু ঝাল বেশি হলে খেতে ভালো লাগে, সেক্ষেত্রে আপনারা একটু মরিচটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে 5-6 মিনিট ঢেকে রেখে দিব। তো 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, কচুগুলো কিন্তু একদম চুপসে গিয়েছে আর এখন কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। আর মোটামুটি কিন্তু আমার আলুগুলো আর ডালগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে মানে যে জলগুলো বের হয়েছে সেগুলো একটু ভালো করে শুকিয়ে নেব। এ পর্যায়ে একদম বেশি শুকানো যাবে না, তো আমরা আর একটু শুকিয়ে যতক্ষণ না আসে ততক্ষণ একটু জাল করে নেব। তো এই যে দেখুন বন্ধুরা, আর একটা খুন্তি দিয়ে আমি এরকম চেপে চেপে মানে কচুর ডগাগুলো এবং আলুগুলো একটু ভেঙে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে, কারণ শুক্তো সবসময় মানে এরকম নরমই হয়। তো এখন আমি এটা বাঘার দেবো, সে কারণে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো আবারও চুলায় কড়াই দিয়ে দিলাম, এরপরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি আমি 3টে শুকনো মরিচ আর দিচ্ছি আমি 2টি তেজপাতা ছিঁড়ে, আর সেই সাথে আমি দেব এখানে 2 টুকরো দারচিনি। আমি এখানে আরও মশলা অ্যাড করব, সে কারণে আমি এখানে কম দিলাম দারচিনি। আর এরপরে আমি সামান্য একটু ফোড়নের জন্য জিরা দেব, এখানে প্রায় হাফ টেবিল চামচের মতো আছে। তো এটা দিয়ে দিলাম, দিয়ে এগুলো একটু পোড়া পোড়া করে ভেজে নেব। এই যে এরকম যখন ভাজা হয়ে আসবে তখন আমরা তুলে রাখা তরকারিটা দিয়ে দিচ্ছি। আর তরকারিটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এখনও কিন্তু অনেকটাই জল আছে, মানে ঝোল আছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করলে বুঝতে পারবেন অনেকটাই কিন্তু এখনও ঝোল আছে। তো এই ঝোলটা আমরা পুরোপুরিভাবে শুকিয়ে ফেলবো। আর এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। আর মানে মশলা গুঁড়ো করে রেখেছি আমি আগে থেকে। এখানে আছে 3টে দারচিনি আর 2টি এলাচ আর ধনিয়া, আস্ত ধনিয়া আর হচ্ছে জিরা, সবগুলো আমি একসাথে গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। তো এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু আরও বেশি ভালো লাগবে খেতে। আর হ্যাঁ, আরেকটা কথা, এখানে আমি সামান্য একটু চিনি দিব, এখানে প্রায় 1 টেবিল চামচের মতো চিনি দিচ্ছি। আর নিরামিষ শুক্তোর মধ্যে কিন্তু সামান্য একটু চিনি দিতেই হবে, তা না হলে কিন্তু টেস্টটা পাবেন না। অরিজিনাল টেস্টটা পেতে হলে চিনি একটু দিতেই হবে। তো আমি জাল করে করে এরপরে এই যে এরকম একদম শুকনো করে ফেলবো। এই যে দেখুন, এখন কিন্তু আর কোনো জল নেই। এখন কিন্তু আমাদের এটা রান্না করা হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করলে বুঝতে পারবেন এটা কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি চুলা থেকে এটা নামিয়ে ফেলবো, আমার রান্না করা শেষ। তো দেখুন বন্ধুরা, আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে। আর এভাবে শুক্তো রান্না করে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমাদের মধ্যে কিন্তু অনেক অনুষ্ঠান বাড়িতে এরকম শুক্তো রান্না করে, তো আমারও খুব পছন্দের একটা রেসিপি। আপনারা চাইলে ঘরে অনায়াসেই এভাবে তৈরি করে খেতে পারেন, আশা করি সবারই খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আজকে এখানেই বিদায় নিব, নমস্কার।